একটু জামাত এনসিপির নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে যে এনসিপির সাথে জামাতের আসন সমঝোতা অনেক দূর এগিয়েছে এবং এমনও হতে পারে যে এনসিপি জামাতের সঙ্গে আসন সমঝোতা করতেও পারে। এটিকে আপনি মানে কিভাবে দেখেন? নির্বাচনের আগে কে কোন দল কোন দলের সাথে যাবে এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি কিভাবে দেখেন? দেখেন, এনসিপির ব্যর্থতা হলো যে এনসিপির কোনো নিজস্ব আইডিওলজি নাই। এনসিপির কিছু মানুষ, ওরা অনেকটা বিজেপির ঘরানায় ওরা ভেবেছিল যে ওরা একটা দল করবে, তারপরে ওদের একটা হিউজ পপুলার ম্যান্ডেট আসবে এবং তার ভিত্তিতে ওরা রাজনীতি আগাবে। ওদের নেতাদের খুবই উচ্চাশা ছিল অনেকের, এবং ওরা ভেবেছিল যে বাংলাদেশে তারা ওই যে বললাম না, চিলির মতো করে ওরা সরকার গঠন করবে। কিন্তু বাংলাদেশ এবং চিলির ভিতরে অনেক পার্থক্য আছে, যেটা ওরা মাথায় রাখেনি। ফলে যেটা হয়েছে যে এদের যেহেতু আদর্শিক কোনো অবস্থান নাই, একটা পর্যায়ে মানুষ হতাশ হতে শুরু করেছে, এবং হতাশ হওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে যে অর্থনৈতিক অন্যায্যতা বা অর্থনৈতিক অস্বচ্ছতার অভিযোগ এসেছে, সেই জায়গাটা না ওনাদের জন্য খুব কষ্টের। এবং এর ফলে যেটা হয়েছে, তাদেরকে আপনি হাদির একটা বক্তব্য শুনবেন যে রাজনীতি কি 5 দিনের, হুম হুম 50 বছরের রাজনীতি। ওসমান হাদি এই কথাটা ধরতে পারছিল, এই জন্য দেখবেন যে ওসমান হাদি নিজের মতো একটা আইডেন্টিটি তৈরি করে রেখে গেছে, হুম যেই কাজটা ফুল নাহিদের টিমও করতে পারেনি। হুম এখন ওসমান হাদি মারা গেছেন, কিন্তু তারপরেও দেখবেন যে শত শত মানুষ তার জন্য কাঁদতেছে প্রতিদিন। কিন্তু নাহিদদের যে রকম আওয়াজ তারা তুলেছিল, সেই জায়গায় তারা ধরে রাখতে পারেনি, দেখে ওসমান হাদিদের তৈরি হয়েছে। ওসমান হাদিরা আসছে এই কারণেই যে নাহিদরা ব্যর্থ হয়েছে। নাহিদরা ব্যর্থ হয়েছে আরও একটা কারণে, যে তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক নাই। সে এই মুহূর্তে সে জামাতের সাথে চলে যাচ্ছে, এই মুহূর্তে সে বিএনপির সাথে, একদিন যে জামাতকে গালি দেয়, একদিন সে বিএনপিকে গালি দেয়। বাংলাদেশের মানুষ এইভাবে দেখে অভ্যস্ত না যে আপনি ভাই যেটা বলতেছেন আপনি সেটা বলেন, এক কথার দিকে যান। মানে বাংলাদেশের মানুষ নিজে যতই খারাপ হোক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে সোজা পথে চলার চেষ্টা করে। তাকে যদি আপনি সোজা পথ দেখাই দেন, সে সোজা পথে চলবে। এবং এই জন্য দেখবেন যে মেট্রো রেলে যে আপনি সিস্টেমটা ডেভেলপ করে দিয়েছেন, মানুষজন সবাই ফলো করতেছে। হুম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে এর বাইরে সে যাবে না। সে এবং মেট্রোতে কিউ হয়ে যায়, একটা আপনার পরে আমি যাব, হুম অটোমেটিক্যালি হুম তাও কিউ করতেছে। এই জিনিসটা না এনসিপি ধরতে পারে নাই। এনসিপি মনে করছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, কাছাকাছি মানুষগুলোরে তারা বানাইছে, কিন্তু তাদের পেছনে যে অন্য লোক থাকতে পারে, তাদেরকে যে জামাত খেয়ে দিতে পারে, সেটা তারা বুঝতে পারে না। এখন যারা যেটা কাজ তারা করতেছে, কারণ তাদেরকে বিএনপি আর বিশ্বাস করে না। আচ্ছা বিএনপির কাছে তারা ধরেন সেই 30টা থেকে শুরু করে নামতে 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 এখন 10টা এসে ঠেকছে, যে হুম 10টা সিট দিলেই আমরা খুশি। বিএনপি হয়তো একটা দুইটাতে তাদের কাছে সাথে বার্গেনিং করবে। ওই যে মাছের বাজারে রাত্রেবেলায় পচা মাছ, আপনি যখন সকালবেলায় মাছ থাকে এটার দাম কিন্তু খুব উঠে, হুম কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় মাছ বিক্রেতা তার অবস্থা খারাপ হয়ে হুম যায়। হুম সে তখন ভাই বলে যে ভাই আপনি যা দেবেন আমি নিব। এখন এনসিপির অবস্থা হচ্ছে যে ভাই যদি 3টা সিট দেন কনফার্ম, তাইলেও আমি খুশি। আমার নাহিদ, মাহফুজ আর আসিফ, এই 3টারে আপনি কনফার্ম করে দেন। আর কোনো রকম যদি সম্ভব হয় হাসনাতকে, এর বাইরে আমার কিছু লাগবে না। এইটা ওদের ব্যর্থতা। তারেক রহমান 2024 সালের নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে ওনার দলের যারা এনসিপির সাথে যোগাযোগ রাখতেন তাদেরকে বলছিলেন যে তাদেরকে বলো দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে তাহলে তারা অনেক সিট পাবে, না হলে ওরা ভুল করবে, ওদেরকে বোঝাও। তো ওরা তখন চিন্তা করছে কি, আমরা তো জামাতকে বিট দিব, জামাত বলে কিছু আর থাকবে না, জামাতকে বিট দিয়ে আমরা জামাতকে কোঅপ করে নিব, ফলে আমাদের অন্তত 30-40টা তো সিট লাগবে। তো তখনকার যে নেতা ছিল তাদেরকে আমি বারবার বলতাম যে ভাই আপনারা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছেন, জামাত একটা সলিড পার্টি। আমি তার আইডিওলজিকে সমর্থন করি না, কিন্তু তার যে আইডিওলজিটা আছে, তার লোকজন ক্লিয়ার যে আমার আইডিওলজি এইটা, কিন্তু আপনার তো কোনো আইডিওলজি নাই, আপনি কি আইডিওলজি দিয়ে আপনি রাজনীতি করতেছেন? তো তখন তারা না এতটাই উচ্চাভিলাষী ছিল এবং এতটাই তারা ধরেন এই বিভিন্ন সিস্টেমের ভেতরে এত বেশি মানে ইনফ্লুয়েন্স করছে, তারা মনে করছে যে এইটাই মনে হয় তাকে প্রিজার্ভ করবে।
আনফর্চুনেটলি এটা করে নাই। এবং জামাতের সাথে এখন যে সমস্ত শোনা যাচ্ছে যে ১.৫ কোটি টাকা পাইলে, এবং আমি আজকেও এক ইয়ের সঙ্গে এনসিপি নেতার সাথে, অনেক নেতার সাথে কথা বলছি আজকে, একজনের সাথে কথা বলতেছিলাম, সে বললো যে হ্যাঁ ভাই, আমারও তো বলছে যে ১.৫ কোটি টাকা দিলে আমি হয়তো ইয়ে করতে পারতাম। তো ধরেন ১.৫ কোটি টাকা করে টাকা দিচ্ছে, এই টাকাটা কি প্রক্রিয়ায় আসতেছে, এটা একটা অস্বচ্ছ প্রক্রিয়া দেখেন। আর অন্যদিকে আমরা দেখতেছি তাসনিম যারা, সে বিকাশে টাকা তুলতেছে। তো আপনি একই সঙ্গে দেখেন একটা সামাজিকভাবে আপনি যদি তাসনিম জারাকে, আমি নিজে যখন এনসিপি টাকা নেওয়া শুরু Crowdfunding করলো, করছিল। ক্রাউড ফান্ডিং শুরু করলো, আমি নিজে টাকা দিছি। আমি খুব কম পয়সা ইনকাম করি, আমার নিজের টাকা থেকে আমি ওদেরকে ডোনেট করছি। না, একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটার সাথে আমি যখনই দেখলাম তাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আসা শুরু করলো এবং সেগুলোর বেসিস আছে যেটা অথেন্টিক, আমি আমার টাকা দেওয়া বন্ধ করে দিছি। আদারওয়াইজ আমি প্রত্যেক মাসে আমি টাকা দিতাম, চাইতাম যে আমি অন্তত আমার কষ্টের টাকা আমি ১,০০০ টাকা করে হলেও আমার কন্ট্রিবিউশন থাকবে।